হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাল, একটা সবজি করেছি আর বেগুন ভাজি করেছি। রান্না বান্না করে এখন চান করে, যেহেতু একাদশীর উপোস আছি, তো ঠাকুরকে অন্য কিছু দিয়ে ভোগ দিব, তাই আগে রান্নাটা সেরে নিয়েছি। তো রান্না করে চান করে দেখো ঘরে এসেছি, আর আরশি নিয়ে এসেছিল ফুল ছিঁড়ে, আর দোকান থেকে সন্দেশ নিয়ে এসেছিল। তো আজকে সন্দেশ দিয়েই ঠাকুরকে ভোগ লাগাবো। তো এখানে চান টান করা কমপ্লিট, ঠাকুরের থালা বাসন ধুয়েছি। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তারপরে দেখো, এখানে পুজো দেওয়া হয়ে গিয়েছে, আমি তো দিয়ে দিয়েছি, এখন আরশির বাবাও দিয়ে দিয়েছে। আরশিও সকাল সকাল চান করে এখন ও পুজো দিয়ে দিচ্ছে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাকি রয়েছে প্রণাম করা। তো এখানে দেখো আরশির বাবা প্রণাম করছে, তো আমিও করে নেব এখন। তো এখন প্রসাদ দিয়ে দিব। পুজো যেহেতু কমপ্লিট, ঠাকুরও তো কিছু খেয়েছে, দেখো প্রসাদ এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো পাশের বাড়ি আমার একটা ভাস্তার শ্বশুর এসেছে, তো আশির বাবার সঙ্গে উনি গল্প করছে। তো ওদেরকেও আমি প্রসাদ দিয়ে দিয়েছি। তো প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে। তো চলো, তারপরে দেখো সকালের উপোস ভেঙে এখানে ভাত খেতে বসেছি, কারণ কালকে থেকে খাওয়া নেই। আশির বাবা তো সেরকম অভ্যেসও নেই, তাই দেখো প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমার আগেই বসে গিয়েছে খেতে, তো আমি এখন বসবো। আর এদিকে আশিকে বলছি খেতে, ও খেতে চাইছে না, ওকে বলছে খাইয়ে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি আগে খাই, তারপরে তোকে খাইয়ে দেবো। দেখো এখানে বাচ্চা কাচ্চা চলে এসেছে। তো এটা আমার ভাইস্তার ছেলে, নাতি হয়। তো ও সকালে চলে আসে এখানে খেলতে আরশির সঙ্গে, কারণ ও বাড়িতে একা থাকে, আরশিও বাড়িতে একা থাকে, তাই দুজন এখানে খেললে অনেক ভালো লাগে। আর দেখো ওই বাচ্চাটার ঠাকুমা, মানে আমার বড় যা, তো ওনার তো প্যারালাইসিস হয়েছিল, তোমরা জানো, আমি ভিডিওতে বলেছিলাম। তো দিদি সকালবেলায় নিয়ে এসেছে ওকে। তো এখানে দুজন সারাদিন খেলে, সেরকম আমার ঝামেলা হয় না, কারণ খেলনা দিয়েই খেলতে থাকে। তো দেখো এখানে কাল আলু সেদ্ধ করেছিলাম, মেটে আলু, তো সেটাই এখন সবাইকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো ওরাও খাচ্ছে। তো আমি একটু নিলাম খাওয়ার জন্য, আর একটু চিড়ে নিয়েছি সকালে ভাত খাওয়ার পরে। এদিকে আমার যাকেও দিয়েছি, তো বাচ্চা দুটোকেও দিয়েছি, আমিও একটু নিয়েছি। তো কালকে খেয়েছিলাম, ভালো লেগেছিলো, তাই আজকে আরেকটু খাচ্ছি। তো চলো আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব। তো সকালে তো একাদশী ছিলাম, তো আরশির বাবাও ছিল। তো আমার তো অভ্যাস আছে, আরশির বাবা সেরকম অভ্যাস নেই। তো অনেক দিন পরে উপোস ছিল, যার জন্য সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, মানে শরীর হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে, তাই ঘুমিয়ে গিয়েছিল। তো এখন ডেকে উঠালাম, উঠলো, উঠে এখন আবার দোকানে গেলো, মাছ আনতে গেলো। তো অভ্যাস থাকলে কোনো কষ্ট হয় না, কিন্তু যদি হঠাৎ করে থাকা যায় খুবই কষ্ট হয়। তো আশির বাবারও মনে হয় কষ্ট হয়েছে, কালকে বলেনি সেরকম। তো এখন আমারও সেরকম ভালো লাগছে না, একটু শোবো ভাবছি, কিন্তু এখন আবার মাছ আনতে গেলে তো এখনই আবার রান্নাও করতে হবে। তো ভাবলাম না, শুয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো কাজ তো অনেক পড়ে রয়েছে, কিন্তু সকাল থেকে চান টান করে পুজো দেওয়ার পর, রান্নাবান্না হওয়ার পরে আর কোনো কাজ করিনি। তো তোমরা আমাদের পাশে থেকো, তোমাদের সাহায্যে আমি হয়তো এগিয়ে যেতে পারবো, যদি তোমরা আমাকে সাহায্য করো তবেই। অনেক চ্যানেল খুলেছি, কিন্তু আমি ব্লগ ভিডিও করতাম না, শর্ট চ্যানেল ছিল আমার। তো অনেকগুলো চ্যানেল, অনেক ভিউজও ছিল, মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল, কিন্তু কপাল খারাপ, তাই 9 মিলিয়ন ভিউজ আমার টোটালে হয়ে 10 মিলিয়ন লাগে, সেখানে 9 মিলিয়ন পার হয়ে গিয়েছিলো, সেখান থেকে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায়।
তো এর আগেও চ্যানেল খুলেছিলাম, কিন্তু নিজের ভিডিও নিজে দেখতাম বলে সেই চ্যানেলটাও আমার খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এই চ্যানেলটা আমি সেরকম করিনি, ওরকম দেখিনি, তবুও চ্যানেলটা আমার রিচ ডাউন হয়ে গিয়েছে। তো সেই কষ্টে বলো রাগে বলো আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি। তো রাগেই বলতে পারো, এত কষ্ট করার পরে, এত ড্রয়িং করার পরে, এত খাতা, এত কালার সব কিছু কিনে আমি ভিডিও করতাম, তারপরে যদি এরকম হয়, কষ্ট যেমন আছে রাগও সেরকম হয়। তো ডিলিট করে দিয়েছি, তবু হাল ছাড়ছি না। তো এখন ব্লগ করছি। এই চ্যানেলেও আমার শর্ট ভিডিও ছিল, দেখতেই পাবে তোমরা আমি কি ভিডিও করতাম শর্টসে। কিন্তু রিচ ডাউন হয়ে যায় কেন জানি না, বারে বারে এরকম হয়, যতবার চ্যানেল খুঁজি ততবারই এরকম হচ্ছে, রিচ ডাউন হয়ে গিয়ে যাচ্ছে। তাই আর এখন শর্ট চ্যানেল করছি না, ব্লগ চ্যানেল করছি এখন। এখন তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা আমার এই ছোটো চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যেও। আমার অনেক ইচ্ছে আছে, অনেক ইচ্ছে বলো, অনেক স্বপ্ন বলো, আমি একজন ইউটিউবার হতে চাই, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া তো সেটা সম্ভব নয়। তাই তোমাদের কাছে বলছি, আমার পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, চলো টাটা।